নমস্কার, আমি সুজাতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো লাউয়ের পায়েস বা লাউ ক্ষীর। তার জন্য আমি এখানে একটু লাউটাকে কুড়ে নিয়েছি। লাউয়ের মাঝের অংশটা আপনারা বাদ দিয়ে নেবেন। কুড়ে নিয়ে ওটাকে জলটাকে চিপে ফেলে দিয়ে তারপর আমি রেখেছি। এখানে একটু কাজু কিশমিশ নিয়েছি। এখানে আমার খেজুরের গুড় ছিল, অল্প খেজুরের গুড়, অল্প চিনি নিয়েছি। এই দুটো মিক্সড করে আমি দেবো। আর এখানে আমি একটা প্যাকেট দুধ নিয়েছি এবং একটা আমুলের ছোট প্যাকেট নিয়েছি। এই দুটো মিক্সড করে আমি বানাবো। আর এখানে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, থিকনেসের জন্য আমার দরকার পড়লে এটা আমি দেব। দেখুন, আমি এখানে প্রথমে কড়াইয়ে একটু ঘি অ্যাড করছি। এই ঘিয়ে আমি আগে গরম হয়ে গেলে কাজু কিশমিশগুলো আগে ভেজে তুলে রাখবো। দেখুন, আমি এখানে কাজু কিশমিশগুলো একটু ভেজে নিয়েছি। এবার এই ঘিয়েতে আরো একটু সামান্য ঘি অ্যাড করে এই লাউগুলো ভাজতে দেবো, লাউ কোড়াটা ভাজতে দেবো। হালকা ভাজা ভাজা করে নেবো এটা। এদিকে দেখুন, আমি দুধ ফুটতে দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দুধে মিক্স করবো। দেখুন, এখানে আমার লাউটা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে এটা এই দুধেতে অ্যাড করে দেবো। দিয়ে আমার দুধটা ফুটতে থাকলে সাথে সাথে লাউটাও আমার সেদ্ধ হয়ে যাবে। লাউটা সেদ্ধ হয়ে এলে আমি তারপর আবার দেখাচ্ছি। এখানে দেখুন, আমার লাউগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে এবং দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কাজু কিশমিশগুলো অ্যাড করে দেবো। এরপর আমি আরো খানিকক্ষণ ফোটাতে দেব। তারপর যদি দেখি আমার দুধটা ভালো ঘন হয়ে গেছে তাহলে আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করব না। আর যদি দেখি খুব পাতলা হয়ে আছে তখন আমি কর্নফ্লাওয়ারটা মিক্সড করব। দেখুন, আমার এখানে পায়েসটা প্রায় হয়ে এসেছে। তো আমি এবার গুড় আর চিনিটা অ্যাড করে দেবো। চিনি আর গুড় মেশানোর পরেই খানিকটা পাতলা হয়ে যায়। অন্যান্য পায়েসে আপনাদের কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ মেশানোর দরকার পড়ে না। যেহেতু এটা লাউ থেকে অনেকটা পরিমাণ জল বেরোয়। যদিও আমি কোড়াবার পরে জল অনেকটাই চিপে ফেলে দিয়েছি, তাও লাউয়ের মতো জিনিসে অনেকটা জল বেরোয়। গরম হলেই জল বেরোতে থাকে। তাই আমি একটুখানি এই গুড়টা গলে যাওয়ার পর যদি দেখি একটু পাতলা লাগছে, সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে এতে মেশাবো। তাহলেই আমার পায়েসটা রেডি হয়ে যাবে। দেখুন, আমার এখানে গুড় চিনি সব মিক্সড হয়ে গেছে। এবার আমি একটু কর্নফ্লাওয়ার গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখুন, এটা মেশাতেই আমার একটা থকথকে ভাব এসে যাবে। এবার আমি বাটিতে সার্ভ করে ফিরে আসছি। দেখুন, আমার লাউ ক্ষীর বা লাউয়ের পায়েস একদম রেডি হয়ে গেছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।